সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা হাতে নিয়ে দিদা আর আমি বসে পড়েছি গল্প করতে। বেশ গম্ভীর গল্প চলছে একটা, মানে ঠান্ডা নিয়ে। হুট করে যে ঠান্ডা পড়ে গেছে, কালকে দিদাও রাত্রিবেলা ঠান্ডাটা অনুভব করেছে, তো সেটাই বলছিল আর আমিও বলছি হ্যাঁ হুট করে ঠান্ডাটা পড়ে গেল, সেই কথাই চলছে, হাসি মজা চলছে। দিদা বলছে একটা কম্বল নিয়েছিলাম, আমার মনে হচ্ছিল যেন পাশে যে কম্বলটা রাখা আছে ওটাও নিয়ে নিই। তো এইভাবেই কথা হচ্ছিল, দিয়ে হাসাহাসি হচ্ছিল। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের আবার একবার অনেক স্বাগত। চাটা খেয়ে রেডি হয়ে গেছি, মারা স্নানও করে নিয়েছে, দুই মা দিদা। আমি এখন স্নান করব না, পরে করব। আর আজকে পিকনিক যাব, এই বাড়ির সামনেই একটা পার্ক আছে, তো সেখানেই যাব। তো এই জন্য মোটামুটি সবাই সকাল থেকে রেডি হচ্ছি। বেটুর খাওয়া দাওয়া চলছে আর আমরা ওখানে গিয়ে খাবো, কারণ ও তো ওখানে খেতে পারবে না, ওই যা হোক লুচি টুচি একটু ছিঁড়ে খাবে, ওর খাওয়ারটা তো ঘর থেকেই করতে হবে। ওই জন্য সকালবেলা মারা স্নান টান করে পুজো টুজো করে নিয়েছে, এখন 9টা মতো বাজে। আমিও ভিডিওটা শুরু করলাম, ওখানে গিয়ে যা পারবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো এবার যাই পিকনিকে, এবছরের লাস্ট পিকনিক, ফার্স্ট পিকনিক যাই বলো। তো যাই, ইচ্ছে ছিল, তারপরে যোগাযোগও হয়ে গেল, ভালো লাগছে বেশ মনটা। বেটু একটু বাইরে বেরোবে, এখন মেন মোটো হচ্ছে আমাদের বেটুকে বাইরে বের করানো। মানে দিনকে দিনও এতটা ঘরে হয়ে যাচ্ছে, ঘর কোনো হয়ে যাচ্ছে, একদম নিজে বাইরে বেরোতে চাইছে না। না আমি বেরোবো না, আমি ঘরে থাকবো। কালকে ওই মন্দিরে গেছে, সারা রাস্তা এরকম মুখে হাত দিয়ে গেছে, কথা বলবো না আমি কারোর সাথে। কেন এটা হঠাৎ করে ওর এত বড় চেঞ্জটা হয়ে গেল জানি না। বাচ্চারা তো মুডের ওপরে নির্ভর করে, হয়তো দুদিন পরে ঠিকও হয়ে যেতে পারে। তো আমাদেরকে চেষ্টা করতে ওকে বাইরে বার করতে। ও একটু কমই বেরিয়েছে বাইরে, যেটা আমাদেরই ফল্ট, ওকে নিয়ে অতটা বেরোনো হয়নি, সে সিচুয়েশনও হয়তো ছিল না। তো যাই হোক আমাদেরই ফল্ট, এটা আমি মানি। তো ওই জন্য ওকে নিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করছি এখন বেশি বেশি করে। তো আজকে এর জন্য পিকনিকে যাব, তোমাদের কালকেই বলেছিলাম একটা ভালো জায়গায় যাব। তো চলো পিকনিক থেকে ঘুরে আসি, এখন ড্রেস চেঞ্জ করি, মেয়েকে করাই। আমি এখন স্নান করবো না এত সকালে। আর হঠাৎ করে কালকে দেখছি এখানে ঠান্ডাটা একদমই কম ছিল, ভোরবেলা থেকে, আজ ভোরবেলা থেকে দেখছি হঠাৎ করে আবার একটু ঠান্ডাটা পড়ে গেছে। মেয়েকেও করাবো না, আমিও করবো না, আমরা মাঝখানে একবার এসে করে নেবো ঘরের সামনেই, আর মারা করে নিচ্ছে। তো চলো আর বকবক করবো না, এবার যাই কি জামা টামা পরবো বার করি, মেয়ের জামা টামা রেডি করি, তারপরে আবার আসছি। রেডি হয়ে গেছি, এই যে হাফ সোয়েটারটা পরে নিয়েছি। যখন থেকে তোমাদের বললাম তারপর থেকে 1 ঘন্টা পুরো লেগেছে মেয়ে কিছুতে সোয়েটার পরবে না, টুপি পরবে না, কান্না কাটি, বেরোবো না এই নিয়ে। তাও সোয়েটার পরলো না, কোনো রকম টুপি পরিয়ে পাঠালাম। জানি না ওখানে নিয়ে গেছে, বাবা যদি ভুলিয়ে পড়াতে পারে পড়াবে, নাহলে আমরা গিয়ে যদি পারি পড়াবো, কিচ্ছু করার নেই। মানে এত কান্না করছে। তো আমরা রেডি হয়ে গেছি, দিদাও রেডি হয়ে যাচ্ছে, মারা একটু রেডি হয়ে গেলেই বেরিয়ে যাব। অনেকটা লেট হয়ে গেল, আর শুধু ওর কিচ্ছুতে আমরা সোয়েটার ওকে পরাতে পারলাম না, হেরে গেলাম কিচ্ছুতে। আমি একটা পঞ্চু টাইপের কিনে দিয়েছিলাম, সেটা পরালাম, সেটা হলো না। সোয়েটার পরাবো, সোয়েটার পরবো না। আমরা সবাই পরে দেখালাম, দেখ মাম্মাম আমরা পরেছি, কিচ্ছুতে না। তো চলো এখন যাই, অনেকটা লেট হয়ে গেল, যাই তারপরে আবার দেখা হচ্ছে। এই দেখো চলে এসছি যেখানে আমাদের পিকনিক হওয়ার কথা। সব বাচ্চা কাচ্চা সবাই বসে গেছে, ড্রয়িং কম্পিটিশন হচ্ছে। তো এই ড্রয়িং কম্পিটিশনে বসে গেছে, মেনলি বাচ্চাদেরকে নিয়ে একটু মজা করার কথা। আমার ছোট্ট মেয়েটাকেও ওই জন্যই নিয়ে আসা। তো সবাই বসে গেছে, এখন আঁকা প্রতিযোগিতা চলছে। আর এদিকে আমি আর দিদা বসে গেছি খেতে। আমার মেয়ে কিচ্ছুতে ঢুকছে না, ওখানে ঠাম্মি আর দিয়ান বাইরে ওকে ভোলানোর চেষ্টা করছে। তো আমরা আগে খেয়ে নিই, ততক্ষণও যদি ও না শান্ত হয় তাহলে আমরা গিয়ে সামলাবো, তারা খাবে। এই জন্যই আমি আর দিদা আগে বসে গেছি। দেখো অনেকেই বসে গেছে খেতে। তো চলো আগে লুচি আর আলুর দম, সকালের মেনু হচ্ছে লুচি, কাশ্মীরি আলুর দম আর বোঁদে, এই খাবারটা। তো চলো খেয়ে নিই, তারপরে আসছি। এই দেখো খাওয়া শেষ হওয়ার পরে দেখছি আমার মেয়ে নেচে নেচে ঢুকছে। যাই হোক শান্ত করা গেছে, একটা টুপি পরানো গেছে
দিয়ে নিজেই বলল আমিও আঁকবো, আমাকেও খাতা দাও, কাগজ দাও, পেন দাও। তো ওকে একটা রং পেন্সিল আর কাগজ দিয়ে বসিয়েছি। আমার মেয়ে সুন্দর একটা সূর্য আঁকছে, ওকে আমরা ঘরেও প্র্যাকটিস করিয়েছিলাম, মানে আঁকা শিখিয়েছিলাম, তো সেটাই দেখছি সুন্দর আঁকছে। তো এঁকে নিক, চলো। এই দেখো সূর্য আঁকছে, এরপর একটা পাতা আঁকবে, তারপরে একটা থালা আঁকবে, তার মধ্যে 3টে মিষ্টি আছে, এই আঁকাটা আঁকবে, দিয়ে নাকি সে জমা দেবে। যাই হোক, মাথাটা যে মেয়েটা শান্ত হয়েছে এটাই একটা অনেক বড় পাওয়া। দেখো সবাই যাদের আঁকা জমা দিয়ে হয়ে গেছে তারা খেলছে, কিছুজন খেতে বসে গেছে। ওই যে মা আর 2 মা আমার খেতে বসেছে এতক্ষণে, মেয়েকে ওখানে বসিয়ে দিয়ে দিদা এখানটায় বসে আছে। বেশ মজা হচ্ছে বাচ্চাদের নিয়ে। আর আমার মেয়েটা যে শান্ত হয়েছে এটাই বড় কথা, এটাই বারবার বলছি, কারণ ভীষণ টেনশনে পড়ে গেছিলাম যে ও আদৌ থাকবে না ওকে নিয়ে ঘরে চলে যেতে হবে, বুঝতে পারিনি। টানা 2 ঘন্টা ওইভাবে কেঁদেছে, গলা পর্যন্ত ভেঙে গেছে। এবার মনে হচ্ছে ও খুব মজা করবে। তো দেখি কিভাবে কি করে, যা করবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এরপরে আরো অনেক রকম খেলা আছে, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো আসছি। খাওয়া দাওয়া করে টিফিনটা খেয়ে বাড়ি এলাম। কি ফ্যাসাদে পড়েছিলাম, ওখানে গিয়েও মেয়ে ঢোকেনি, দিয়ে ঠাম্মি খানিকক্ষণ ঘোরালো, ঘুরিয়ে ওই পাড়ার তো সবাই প্রায় চেনে ওকে, তো ওই জন্য দিয়ে সবাই বাড়ি থেকে বেরিয়ে বুঝিয়ে টুঝিয়ে তারপরে গিয়ে এখন খেললো। ওই যে তোমাদের দেখালাম আঁকা, নিজেই বললো আমি আঁকবো দাও, দিয়ে নিজে এঁকে জমা দিল, এখন খেলছে। আমি আর মা একটু এলাম, ওর জন্য একটুখানি রান্না করে নিয়ে যাব, তরকারি ভাত ওখান থেকে নিয়ে নেবো, কিন্তু ওখানের রান্নাও খেতে পারবে না। একটু হলেও বাচ্চারা খাবে ঠিকই, কিন্তু ওর বয়সে অত ছোট বাচ্চা নেই, আর একটু ঝাল তো সবাই খাবে। তো ওই জন্য আমি ঘর থেকে একটু মাংস আছে ওটা রান্না করে নিয়ে যাব, ওখানে বসেই খাওয়াবো। তাকে বললাম চলো আগে রান্নাটা করে নিয়ে চলে আসি, ও যখন খেলছে শান্ত মনে তো খেলুক, আমি ততক্ষণে রান্নাটা করে নিয়ে চলে আসি। তো এবার চলো রান্নাটা আগে করে নি ফটফট করে, তারপরে আবার যাব। ঘর থেকে ঘুরে এসে দেখছি বড় গার্জেনদের খেলা চলছে, মিউজিক্যাল চেয়ার, গান বাজানো চলছে আর খেলা চলছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপরে বাচ্চাদের কি আছে সেটাও দেখব। আর এদিকে খেলা চলছে আর ওদিকে আমার মেয়ে কি করছে দেখো, স্টেজে উঠে আমার মেয়ে ওই যে গানটা বাজছে ও ওখানে নেচে যাচ্ছে। কি যে নাচ ভালোবাসে, আর কি যে ওর গান চললেই হাত পা নাচে, আমি সত্যিই বুঝতে পারি না। ওখানে সবাই খেলে যাচ্ছে, ও এখানে নেচে যাচ্ছে। দেখো কেমনভাবে নাচছে, এখানে দেখো দাদাইকে দাঁড় করিয়ে রেখেছে, দিয়ে ও নেচে যাচ্ছে। আর সবাই ছোটাছুটি করছে, ও কিন্তু তার নাচ ছাড়ছে না। তো চলো ওর মতো করে এনজয় করুক, এটাই তো চাওয়ার ছিল। এ দেখো এখানে একটা খেলা চলছে, এটা চলছে বাচ্চারা চোখ বেঁধে দেবে, নিজেদের মাদেরকে খুঁজে বার করবে। এ দেখো মাকে খুঁজে পেয়ে গেছে, ওই জন্য কি আনন্দ সবার যে ঠিকঠাক বাচ্চা খুঁজে পেয়েছে। আমার মেয়েটা এখনও সেই বয়স হয়নি এইভাবে খুঁজে বের করানোর মতো, ওই জন্য আমি আর খেলিনি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো ছোট্ট বাচ্চাটা খুঁজে পেয়ে গেছে। তো এটাই হচ্ছে মজা, বাচ্চাদের নিয়ে একটু শেষ দিনটা বছরের মজা করব। আমার মেয়ে মজা করবে, আমার বাড়ির সবাই মজা করবে, মনটাকে শক্ত করে ওই জন্য এসছি। তো চলো একটু আনন্দ করি, আজকে প্রাণ ভরে আনন্দ করে নিই, বাচ্চাদের সঙ্গে সময়টা কাটিয়ে নিই। তখন বেঁচে আছি, জীবনটাকে বাঁচার মতো করে বাঁচি। এর পর মুহূর্তে কি আছে সত্যি আমরা কেউ জানি না, কি ঘটবে আমার সঙ্গে সেটাও আমি জানি না। এরপরে চলে এসছি বিভিন্ন প্রতিযোগিতা, নাচ গান যোগা এসবের প্রতিযোগিতা। তো সেখানে আমাকে জাজ করা হয়েছিল, ছাতা মাথা কিছুই বুঝি না, তাও বসেছিলাম, যতটুকু বুঝি যা বুঝি সেটার জন্যই। এই দেখো প্রথমে যোগা ডান্স করলো, তারপরে এই মেয়েটা নাচছে, খুব সুন্দর, সবাই মানে নিজেদের মতো করে সবাই খুব ভালো পার্টিসিপেট করেছে। আর আমার মেয়ে তো প্রত্যেকে যে যে নেচেছে, আমার মেয়ে কিন্তু তাদের সঙ্গে সবার সঙ্গে নেচেছে। আমার মেয়ে হচ্ছে মেন পার্টিসিপেট। দেখো সবার নাচ বন্ধ হয়ে গেছে, গান যেহেতু বেজে যাচ্ছে ওর জন্য এই গানটা বিশেষ করে স্পেশাল করে বাজানো হয়েছে যাতে ও একা একা নাচে। তো ও নেচে যাচ্ছে, তোমাদেরকেও দেখালাম।
তো আমার আমার মেয়ে কাণ্ড শোনো, এসে আমরা যেহেতু এখানে 3 জনে বসে আছি, আমার মেয়ে এসে বলছে মা আমার নামটা লেখো, তোমরা আমার নামটা লেখো। তখন আমি জিজ্ঞেস করছি তোমার নাম কি? বলছে আমার নাম সৌমলিনা, লেখো আমার নামটা লেখো। মানে সব দিদিদের দেখছে, দিদি দাদাদের দেখছে লেখার জন্য, তো ও এসে বলছে। ওদিকে কম্পিটিশন প্রায় শেষ, মানে প্রায় শেষ না, শেষ করেই উঠে এসছি আমি। তো এদিকে প্রাচও বসে গেছিল যখন চলছিল। তো এই আমার মা আর এই আমার শাশুড়ি মা দিদাকে বসিয়ে দিয়েছে, আমি যেহেতু খাইনি ওই জন্য মা বসেনি, মা ওদেরকে বসিয়ে দিয়েছে। আর মেয়ে তো রান্না করে এনেছিলাম, সেজন্য আগেই খেয়ে নিয়েছে। তো ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই সব হচ্ছে মেনু। এবার আমরাও বসে গেছি খেতে। ঘুরে চলে এসেছি, এখন বাজে তোমার 3:30। বেটু আগেই চলে এসেছিল, বাবার সঙ্গে দিয়ে ঘুমিয়ে গেছিল, আমরাই খাওয়া দাওয়া করে এলাম। তো বেশ ভালো মজা হলো, মানে খুব এনজয় করলাম বাচ্চা টাচ্চা নিয়ে, বাচ্চাদের নাচ গান খেলা সমস্ত কিছু। আর আমার মেয়ে তো যতগুলো নাচ হয়েছে আমার মেয়ে সবে নাচ করেছে। ও ভীষণ প্রথমে খুব কেঁদেছে, দিয়ে বাড়ি আসার সময় বলছি বাবাই মজা করেছো? বলছে হ্যাঁ খুব। আজ তাহলে প্রথমে কেন কাঁদছিলে? তখন বলছে এমনি এমনি। তো প্রথমে কেঁদেছে কিন্তু সারাটা দিন খুব আনন্দ করেছে। তো চলো এখন ড্রেস চেঞ্জ করি, মেয়ে ঘুমোচ্ছে, ঘুমোক, আমি একটু রেস্ট নিই, তারপরে আবার আসছি। গুড ইভিনিং। সন্ধ্যে মানে তখন বললাম বিশ্রাম নিচ্ছি, বিশ্রাম মানে শুয়েছিলাম, প্রচন্ড মাথায় যন্ত্রণা হচ্ছিল, শুয়েছিলাম। দিয়ে চাটা খেলাম, চা খেয়ে একটুখানি যেন মাথাটা রিলিফ হলো। এই যখন মেয়ের সঙ্গে খেলছি, ওর বকবকানি, গান বাজাও, নাচবো, এত সকাল থেকে নেচেও হয়নি, এখন ওকে নাচতে হবে। তো সেই গান বাজিয়ে দিলাম, খানিক নাচ হলো। দিয়ে বলছে মাম্মা আমি না আলা হয়ে গেছি, আর পারবো না। বললাম তাহলে একটু বিশ্রাম নাও, তারপরে করবে। দিয়ে দেখো বিশ্রাম নিচ্ছে, কারণ বিশ্রাম নেবে তারপরে আবার নাচ হবে। এরপরে ওই রাত্রিবেলা বললাম সেদ্ধ ভাত করতে, আর কিছুই না, বেটুর তো ভাত করতেই হবে, সকালে ভাত হয়নি, ও তো ভাতই খায়, ওই জন্য আমাদের বললাম আর রুটি করতে হবে না, ভাতই বসিয়ে দাও, সেদ্ধ ভাত। তো যাই হোক সেদ্ধ ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। সকাল থেকে অনেক আনন্দ হয়েছে, খুব ভালো দিনটা আজকে, বছরের শেষের দিনটা মোটামুটি ভালোই কাটলো, আর মেয়েটাও খুব আনন্দ করলো। যাই হোক 2024 কালকে আবার পড়ছে, জানি না 2024 কি নিয়ে আসছে আমার জীবনে, যেন ভালোই আসে, আর যেন কোনো খারাপ না ছুঁতে পারে, এইটুকুই চাই মন থেকে। যেইটুকু আসুক ভালো আসুক, খুব বেশি আমার চাই না, যেইটুকু আসুক ভালো আসুক, আর এখন খারাপের জন্য প্রস্তুত নই। তো চলো যা হবার তাই হবে, সে আমি বলি আর যাই বলি। তোমরাও খুব ভালো করে কাটাও কালকের দিনটা। কালকে যদি তোমার ব্লগ করি তাহলে নিশ্চয়ই করবো, 1 জানুয়ারি একটা করার ইচ্ছে তো থাকবেই, বছরের প্রথম দিন একটা করতেই হবে, তাহলে সারা বছরটা করব। তো কালকে নিশ্চয়ই যাই করি ঘরে, তো ব্লগ করব। আর সবাই আবার অ্যাডভান্স বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো চলো আজকের দিনটা ভালোভাবে কাটলো, কালকেও যেন কালকের দিনটা বছরের প্রথম দিন ভালোভাবে কাটে, আর তোমাদের প্রত্যেকের যেন ভালোভাবে কাটে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। তো চলো আজকের মতো গুড নাইট।